মেসি আমার বাপ 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 মেসি কি খেলা দেখাইলো রে মেসি আমার বাপ বাপ মেসি আমার বাপ বাপ মেসি আমার আব্বা লাগে আব্বা বাপ বাপ লাগে আব্বা আব্বা আব্বা। আচ্ছা, মেসিকে আপনার জন্মদাতা পিতার থেকেও বেশি? হ্যাঁ, জন্মদাতা পিতার থেকেও বেশি। মেসি আমার আব্বা লাগে আব্বা আব্বা। হ্যাঁ, আমার আব্বা লাগে কি খেলা দেখাইছে ভাই, কি খেলা দেখাইছে ভাই। মেসি আমার আব্বা লাগে, আমার বাপ লাগে বাপ বাপ বাপ। আব্বা আমনে কি মেসি তোর আব্বা লাগে? তোর আব্বা মেসি তুই বেশি ভালোবাসস, তোর বাপের থেকে মেসিরে তুই ভালোবাসস, তাহলে আমি কে? আমি কে? আব্বা আমি ওরকম করে বলি না আব্বা। তোর এতদিন ধরে খাওয়াইয়া ফালছি, এত কষ্ট কইরা যে তোরে ফালছি, আমি কে? এটা আমার প্রতিদান, আমার এই প্রতিদান দিলি? আব্বা খেলা জিতছে এই জন্য আবেগের ঠেলায় বইলা লাইছে আব্বা। আবেগ? তুই আবেগে ঠেলে তুই আরেকজনের বাপ বলবি? আর এত আবেগ তোর কই থেকে আসে? তোর এত আবেগ, আমার বাসাতে বের হয়ে যা, দেখ তুই একবেলা তোরা কেউ খাওয়াইনি। তুই মেসির লেগে আবেগের ঠেলায় তুই তোর বাপের ভুলে গেলি। এক মুহূর্ত মনে হলো না তোর বাপের কথা? তুই ক্যামেরার সামনে মিডিয়ার সামনে কত গর্ব করে বলতাছস মেসি তোর বাপ বাপ। এগুলো আমার দেখতে হয়, এই সন্তান তুই আমার। এই জামানায় আইছি এ সাধারণত আবেগের ঠেলায় সে নিজের জন্মদাতার পিতারে ভুলে যায়। করবি তো, হ্যাঁ তুই করবি, তোর মতো আরো যারা আছে ওরা এর করবি তো। কারণ এটা তো আমরা জানি আমাদের নবীজি কি ভুলে গেছে যে আমরা শেষ জামানায় চলে আইছি। আমাদের ইমান রাখতে এখন খুব কষ্ট হয়ে যাবে, আমরা ইমান ঠিক মতো রাখতে পারবো না। একটা খেলার চলে সবকিছু ভুলে যাস, খেলার জন্য সব দিয়ে দেস, কত দিক দিয়ে মারামারি হানাহানি হইতেছে। একটা কথা বলতো, তুই আমার ঘর থেকে বেরিয়ে যা, 2-4 দিন দেখতো তোর কেউ খাওয়াইনি। মেসি তো দূরের কথা, তোর বন্ধু বান্ধব আছে না, তাদেরকেও তুই চিনতে পারবি। কোন দেশে খেলা হইতাছে তুই আবেগের টেলাই বাপ বলতেছ। আর দেখতো তোরা চিনে কিনা, তোরা চিনবো দূরের কথা, তোর দেশে চিনে কিনা দেখতো। যে কোনো কাজ করবি ভাইবে চিন্তা ভাবনা করবি, এভাবে বাবাকে অপমান করবি না সবার সামনে। এখনো তোর বুঝজ্ঞান হয়েছে, মাথায় চিন্তা কর, এগুলো আবেগে দিন যাবে না। বাবা আমি ভুল করে ফেলছি বাবা, বাবা আমি এটা বুঝতে হারি নাই। আসলে আমাদের ইসলামে তো এটা নাই, তারপর আমি ভুল করে ফেলাইছি, আবেগের ঠেলায় যা মন চায় তা বইলা লাইছি। আসলে এটা অনেকটাই বড় ভুল করে ফেলাইছি, যেটা বলার বাইরে একবারে। তো আমার মাফ করে দেন, আর হবে না, মাফ করে দেন আমার। আসলে বাবা তুই যে তোর ভুল বুঝতে পারছস এটা শুনে আমি অনেক খুশি হলাম। তুই নিজের ভুল বুঝতে পারছস, আর তোকে কি দোষ দেবো বাবা বল? আসলে আমাদের বর্তমানে সমাজ একটু ভালো না, সমাজেই এমন পরিস্থিতি আছে বর্তমানে, ভালোর দিকে কাউকে নিতেই চায় না। আসলে আমরা শেষ জামানায় চলে আসছি, এই জন্য এই অবস্থা। হ্যাঁ, আঙ্কেলে যে কথাগুলো বলছে এগুলো আসলেই সত্যি। বেশি আবেগে জড়ায় না, আবেগের কারণে সবকিছু ধ্বংস হয়ে যায়। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আসলে বর্তমানে আমাদের দেশের পরিস্থিতি এত খারাপ যে কি বলবো। খেলাধুলা কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ কেউ চান্স পায় নাই, তারা ভবিষ্যতে বিশ্বকাপ খেলতে পারবে কিনা সেটা নিয়েও চিন্তা ভাবনা আছে, কারণ তারা বাঁচায় পরবর্তী গিয়ে ভাত যায়। আমরা অন্য দেশে খেলাধুলা হয়, সেই খেলাধুলা নিয়ে মারামারি হানাহানি, অথচ সব দেশ মিল্লা দেখেন গিয়া বাংলাদেশে কিন্তু প্রতিবার বিশ্বকাপের মধ্যে সব দেশের থেকে বাংলাদেশের মানুষ মারা যায় বেশি। আসলে আমরা খেলাটাকে বেশি আবেগে জড়াই গেছি, এটা করা যাবে না। খেলা যে দেখি আমাদের কোনো লাভ হয়, খেলা নিয়ে মাতামাতি মারামারি, টাকা পয়সা নষ্ট। একজন গরিব মানুষ খাইতে পারে না, তাকে 10 টাকা দিতে আমরা পারি না, অথচ আমরা গেঞ্জি কিনি, পতাকা কিনি, কত দিক দিয়ে কত টাকা খরচ করি। এভাবে চললে কি আমাদের দেশ উন্নত হবে? আপনারা বলুন। এখনো সময় আছে, এগুলো বাদ দেন, ঠিক আছে? কিভাবে সমাজের মানুষ ভালো থাকবে, নিজে ভালো থাকবেন, পরিবারের সাথে ভালো থাকবেন, সেটা নিয়ে সবসময় ভাবুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন।